ব্রাজিল জিতবে না। আর্জেন্টিনার দর্শকরা বলছিল আসলে আর্জেন্টিনার দর্শকের আসলে কারা গোল দিতে জানে, কারা ভালো খেলতে জানে, তারা সেই মানই বোঝে না। অতএব ভালো মান না বোঝার কারণে তারা ব্রাজিল জিতবে না এই জন্য বলেছিল। অতএব ব্রাজিল জেতার জন্যই মাঠে খেলে, ব্রাজিল জেতার জন্যই খেলে এবং ব্রাজিল কাপ নেওয়ার জন্যই খেলে। অতএব যারা বলছে আমরা জিতবো না তাদের মুখে চুলকালি এবং ব্রাজিল জিতছে এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এখন তারা পলাইছে। এবং ধন্যবাদ ধন্যবাদ। আসলে জাপানের খেলা আপনি দেখছেন প্রথম থেকে তারা কিন্তু ভালো খেলে নাই। তারা অর্থাৎ 11 জন ম্যানই কিন্তু নিচে খেলছে, ডিফেন্স খেলছে, তারা কিন্তু উপরে খেলতে পারে নাই। অতএব তারা গোল দেওয়ার জন্য আসে নাই, শুধু গোল ঠেকানোর জন্য আসছে। যদি তারা গোল দিতে আসতো তাহলে তারা কিন্তু আরো গোল খাইতো। আমি বলেছিলাম ব্রাজিল জিতবে, সেখানে 3-2 হয়েছে। অতএব তারা শুধু গোল ঠেকাইছে, এই জন্য তারা গোল খায় না। যদি তারা গোল দেওয়ার চেষ্টা করতো তাহলে তারা আরো গোল খাইতো। তবে তারা গোল দেওয়ার মতো তাদের কোনো মেন নাই, অতএব তাদের কোনো ফিনিশিং নাই, তাদের ভালো কোনো অর্থাৎ ডিফেন্সে খেলার জন্য ভালো কোনো ম্যান নাই। এই যে আজকে টিএসসিতে ব্রাজিলের এত সাপোর্টার আগের ম্যাচগুলো তো কিন্তু দেখা যায়নি, তারা কোথায় ছিল? কারণ আমরা জাপানিরা আসলে ব্রাজিল আজকে অনেক দর্শক এইখানে আসার কারণ হলো 11টার সময় খেলা হয়েছে, যার কারণে অনেক দর্শক এই জায়গায় আসছে। আর 11টার সময় খেলা হওয়ার কারণে বেশি দর্শক আইছে। আর যদি রাত্রে হয়তো দর্শক কম আছে, কেন টিএসসিতে সবাই আসতে পারে না, এই জন্য আজকের দর্শক বেশি এবং প্রত্যাশাও বেশি। কেন ব্রাজিল জিতবে এই জন্য দর্শকের প্রত্যাশা বেশি এবং ব্রাজিল সেই প্রত্যাশা রাখছে এবং আগামী ম্যাচেও ইনশাআল্লাহ তাদের সাথেই খেলা করতে হবে। ব্রাজিল জিতবে, ব্রাজিল কাপ নেবে, ব্রাজিল কাপ নিয়ে তারপরে ঘরে যাবে, তার আগে ব্রাজিল কখনো শান্ত হবে না ইনশাআল্লাহ। আসলে আমি আর্জেন্টিনার ব্যাপার জানি না, আর্জেন্টিনার মেসির যদি লাস্ট বিশ্বকাপ হয় এটা মেসির জন্য দুর্ভাগ্য, কিন্তু আমাদের নেইমারের জন্য একদম সফলতা। কারণ হলো সে এবার কাপ দিবে, তার জীবনে সবকিছুই অর্জন আছে, শুধু একটা কাপ নাই। এইবার কাপ নিয়েই তারপরে 6টা কাপ হবে এবং নেইমারের পাও দিয়েই সেই গোল করে আমরা কাপ নিবে, প্রত্যাশা অর্জন করব। ধন্যবাদ ধন্যবাদ।